হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো বন্ধুরা, আজকে তোমাদের আমি সকাল থেকে সারাদিনটা কী করলাম সব কিছু তোমাদের সাথে শেয়ার করব। তো বন্ধুরা, আজকে সকালে আমি ঘুম থেকে উঠে পড়েছিলাম। ঘুম থেকে ওঠার পরে আমার প্রথম কাজ ছিল ঘরের বাসি বিছানা ঝেড়ে আমার রুমটাকে ভালো করে চারিপাশটা ঝাড় দিতে হবে। তো এই রুমটাতে আমার শাশুড়ি মা ঘুমায়, আর পাশের রুমটা এখনও আমি বিছানা তুলতে পারবো না, কারণ আমার বাচ্চা এখনও ঘুমাচ্ছে। তো তাই জন্য বিছানাটা ঝাড়ার পরে চারিদিকটা ঝাড় দিয়ে পরিষ্কার করে নিলাম। তারপরে আমার দালান আছে, উঠোন আছে, সব কিছু জায়গাগুলো ভালো করে আমি ঝাঁট দিয়ে পরিষ্কার করে নিলাম। তো বন্ধুরা, চারিদিকে ঝাঁট দেওয়া হয়ে যাওয়ার পরে, পরিষ্কার হয়ে যাওয়ার পর, তোমরা তো জানো আমি আমার কলে বাসন থালা ধুই, তো সেখানে থালা বাসন ধুয়ে নিচ্ছিলাম। তারপরে বন্ধুরা, আমি কই মাছ জিলিয়ে রাখা ছিল, সেই কই মাছগুলোকে ভালো করে বেছে নিয়েছিলাম। আর আজকে বানাবো ছোলার ডালের বড়া। ছোলার ডালের বড়া করার জন্য একটু কষ্ট আছে, ডাল বাড়তে হবে কষ্ট করে। তো বন্ধুরা দেখো, আমার বাড়ির পাশে কাঠের গোড়ায় এরকম গিমি শাক, যেটাকে বলে গিমি শাক, এই শাকটা খুবই কিন্তু ভালো। ওটাকে সেদ্ধ করে জলে আর ভাতের সাথে আলু দিয়ে, কাঁচা লঙ্কা আর পেঁয়াজ দিয়ে চটকিয়ে খেতে দারুণ লাগে। তো বন্ধুরা, তাই জন্য আমি শাকটা দেখে আর লোভ সামলাতে পারলাম না, কিন্তু ওখান থেকে তুলে নিয়ে চলে এসেছিলাম। তুলে নিয়ে আসার পরে এসে বাড়িতে ওর ডাঁটাগুলো ফেলে দিয়ে পাতাগুলো, ফুলগুলো নিয়ে নিয়েছিলাম। এবার তারপরে আমরা খাবো গিমি শাকটা আলু ভাতের সাথে, কিন্তু আমার হাজব্যান্ড খাবে নিম পাতা। তার জন্য আমি আমাদের বাড়ির বাগানের পেছন দিকে গাছ রয়েছে, নিম পাতার গাছ। তো সেই নিম পাতার গাছে বন্ধুরা অনেক কচি কচি বা ডালে পাতা গজিয়েছে। তো সেই জন্য সেখান থেকে কয়েকটা পাতা আমি ছিঁড়ে নিয়েছিলাম। তো ছিঁড়তে ছিঁড়তে অনেকগুলো পাতায় ছিঁড়ে নিয়েছিলাম। তো এতগুলো নিম পাতা তো আর একসাথে খাওয়া যাবে না, তার জন্য আমি তেলে ভেজে রেখে দেবো একটা ডিবের মধ্যে। তো ওটা অনেক দিন থাকবে, কোনো নষ্ট হবে না। পরের দিন আবার খেতে ইচ্ছে হলে তাহলে আলু ভাতে দিয়ে খেতে পারবো। তো তার জন্য বন্ধুরা, তারপরে এবার আমি আমার রান্না বসাতে হবে, রয়ে যাচ্ছে। আর এদিকে আমার ছোলার ডালটাও বাটতে হবে। তো তাই জন্য আমি বসে পড়েছিলাম ছোলার ডালটা বেটে নেওয়ার জন্য। অনেকটাই ডাল বাটতে অনেকটা সময় লাগবে। তো ছোলার ডালটা বেটে নিয়ে ওই শিলনোড়ার মধ্যে আমি আদা, রসুন, কাঁচা পেঁয়াজ আর কাঁচা লঙ্কা একটু ভালো করে থেতো করে দিচ্ছিলাম, কারণ ডালের সাথে ওটা মিক্স করতে হবে। তারপরে বন্ধুরা, ডালের সঙ্গে ওটা দেওয়ার পরে যা যা যাবতীয় মশলাপাতি, ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো আর স্বাদমতো লবণ দেবো। আর সবটাকে যেটা দিলে স্বাদ বেশি হবে সেটা হলো সানরাইজের গরম মশলা। সানরাইজের গরম মশলা দিলে একটু স্বাদটা আরও বেশি বেড়ে যাবে। তো যাই হোক বন্ধুরা, সব কিছু দিয়ে ভালো করে ওটাকে মিক্স করে নেব। আর তারপর ওটা মিক্স করার পরে কড়াইয়ের মধ্যে তেল গরম করতে দিয়ে উনুনটা ধরিয়ে দিয়েছি। এবার তারপর কড়াইটা গরম হয়ে গেছে, তেলটা এবার আমি আস্তে আস্তে ডালের বড়াগুলো ওর মধ্যে দিয়ে দেবো। তো হালকা আছে ভাজলে ভালো হবে, লাল লাল ভাজাবে, অথচ পুড়েও যাবে না। তো সেই হিসাবেই আমি একটু হালকা আছে বড়াগুলো ভালো করে একটু লাল লাল করে ভেজে নিচ্ছিলাম। ভেজে নেওয়ার পরে বন্ধুরা, এবার আমাকে আর রান্না বসিয়ে দিতে হবে, অনেকটা বেলা হয়ে গেছে বন্ধুরা। তো বন্ধুরা দেখো, ডালের বড়া হয়ে গেল। তো আজকে দুপুরের মেনুতে বানাবো ডালের বড়ার ঝাল আর বানাবো কই মাছের ঝাল। তো বন্ধুরা, আজকে দুপুরে আমার এটাই মেনু। তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই জানাবে কিন্তু। চলো টাটা, আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে।